পেঁপের ভিতর সংসার, ডাইনি স্বামীর ছেলেরার হাসি খুশি খেলায় ভরা, রহস্যময় এক ঘর জোড়া। হি 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 হি। মা মা দেখো দেখো, বৃষ্টি পড়ছে, বাইরে গেলে মজা হবে। ওরে পাগল, বাইরে যাওয়ার কি প্রয়োজন? ঘরে বসে বসে দেখ, সব ডুবে যাচ্ছে। ছাদের ফোঁটা হাঁড়িতে পড়ে, পরে শোবার খাটেও। ডাইনি দৌড়ে পানি আটকানোর চেষ্টা করে, মাটিও দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর পারছি না, যতই ঠিক করার চেষ্টা করছি কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ হবে না গিন্নি, আমাদের নতুন জায়গায় খুঁজতে হবে যেখানে মাথায় বৃষ্টি পড়বে না। ডাইনি তার স্বামীকে বলে, হ্যাঁ, এই ঘরে বাঁচা আর সম্ভব নয়, আমাদের নতুন আশ্রয় খুঁজতে হবে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে ঘন মেঘ জমে আছে। ভাঙ্গা ঘরের সামনে দাঁড়িয়ে ডাইনির পরিবার নিঃশ্বাস ফেলে। ঘরটা আর থাকার যোগ্য নেই। মা আমরা কোথায় যাব, আর কোথায় আশ্রয় নেব? ধৈর্য ধর রে পটল, আমাদের আগে নতুন জায়গা খুঁজে বের করতে হবে। কেবল চোখ খোলা রাখ, আমরা ঠিকই ঠিক জায়গা পেয়ে যাব। চলো চলো চলো, আর দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, বৃষ্টি আবার শুরু হলে সবাইকে ভিজতে হবে। তারা ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তের দিকে এগোতে থাকে। পটল বাবা মায়ের পিছনে পিছনে যেতে থাকে। মাঝে মাঝে কাদা ভরা রাস্তা দেখে হেসে ওঠে। বাবা, আমরা আর কত দূর পর্যন্ত যাব? কোথাও তো থাকার মতো জায়গা দেখতে পারছি না। চিন্তা করিস না পটল, আমরা ঠিক থাকার মতো জায়গা পেয়ে যাব। দেখি আর একটু ঘুরে ফিরে। নির্জন রাত, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, দূরে ব্যাঙের কৌতূহলপূর্ণ শব্দ। হঠাৎ পটল নিচের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, মা মা দেখো, একটা বড় পেঁপের গাছ। ডাইনি মাথা নেড়ে গাছের দিকে তাকায়। বিশাল এক পেঁপের গাছ। সেই গাছে বড় একটা পেঁপে ঝুলে রয়েছে। হ্যাঁ রে পটল, মনে হয় আমরা এখানে কিছুটা শান্তি পাবো। আর তুমি কি বলো? হ্যাঁ গিন্নি, তাই তো ভাবছি। একটা বড় পেঁপেও দেখতে পারছি, এটাতে আশ্রয় নেওয়াটা আমাদের জন্য উপযুক্ত। তারা গাছের পাশে এসে দাঁড়ায়। মামদভূত দাঁড়িয়ে পেঁপের গাছটা ভালো করে দেখছে। ডাইনিও ভালো করে দেখে নেয় এবং তার মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। মা, আমরা কি পেঁপের মধ্যে আশ্রয় নিতে পারবো? হ্যাঁ পটল, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ মাথায় পানি পড়বে না। পটল খুশিতে লাফ দেয়। তারা উড়ে উড়ে পেঁপের ভিতরে প্রবেশ করে। ভিতরটা খালি আর শুকনো। ভিতরে ঢোকার সাথে সাথে ডাইনি জাদু করে বিছানা তৈরি করে ফেলে, সাথে রান্নার জায়গাও। কি মজা, আমাদের নতুন ঘর। বাইরে যত ঝড় বৃষ্টি হোক, ভিতরে কিছুই হবে না। ই হি হি হি। ঠিক বলেছিস, এখন বৃষ্টিতে আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। আহ, অনেকদিন আরামে ঘুমাতে পারিনি, আজকে একটু ঘুমিয়ে নেই। কি, আশ্রয় পেতে না পেতে তুমি ঘুমাতে যাচ্ছ? সারাদিন শুধু ঘুম আর ঘুম। উঠতে বলছি, না হলে বাড়ি থেকে বের করে দেব। আরে গিন্নি, রেগে যাচ্ছ কেন? শুধু তো একটু ঘুমাতেই চেয়েছি। ঠিক আছে, আর ঘুমাবো না। পটল বাবা মায়ের ঝগড়া দেখে হেসে ওঠে এবং চুপচাপ চারপাশ ভালো করে দেখে। এবং রাতের অন্ধকারে তারা একসাথে বসে ভাত খায়। চাঁদের আলো পেঁপের মধ্যে পড়ে ঝকঝক করে। বাইরে নীরবতা, ভিতরে শান্তি। মা, আমাদের ভাগ্য সত্যিই ভালো। পুরনো ছিদ্র ঘরটা ছেড়ে না আসলে আমরা এই সুন্দর আশ্রয় পেতাম না কখনো। হি 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 হি। তুই ঠিক বলেছিস, এখন থেকে আমরা আরামে এখানে থাকবো। তুমি কি বলো? হ্যাঁ, তা তো বটেই। পেঁপের ভিতরে সংসার শুরু করে দিয়েছে ডাইনি।
ভিতরে একটি ছোট্ট রান্নার জায়গা, শোবার জায়গা সব ঠিকঠাক গোছানো। পটল মাঝে মাঝে পেঁপের জানালা দিয়ে বাইরে উকি মারে। রোদ বাতাস আর চারপাশে গ্রামের খেলাধুলো দেখতে তার ভীষণ ভালো লাগে। এক বিকেলে গৃহস্থের ছেলে রাহুল একা একা খেলতে খেলতে গাছের নিচে চলে আসে। হাতে একটা কাঠের গাড়ি, সেটাই মাটিতে ঠেলছে। গাছের ছায়ায় বসে খেলার মধ্যে এতটাই ডুবে যায় যে প্রথমে বুঝতেই পারে না যে পটল তাকে লক্ষ্য করছে। পটল জানালা দিয়ে তাকিয়ে দেখে তার বয়সী একটি ছেলে খেলছে, চোখে কৌতূহল ভরা। কিছুক্ষণ দ্বিধায় থাকে, কথা বলবে কিনা। শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে পারে না। পটল ভিতর থেকে ডাক দেয়, এই যে, তুমি কি খেলছো? রাহুল চমকে উঠে চারদিকে তাকায়, কাউকে দেখতে পায় না। কে কে কথা বলে? আমি বললাম, এদিকে, জানালার ভেতর থেকে। পটল পেঁপের বাড়ি থেকে বের হয়ে তার সামনে আসে। তুমি এখানে থাকো? হ্যাঁ, এটা আমার ঘর। আমি আমার পরিবার এখানে থাকি। রাহুল হতবাক হয়ে যায়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে বলে ওঠে, বাহ, আমি তো ভেবেছিলাম গাছে শুধু পাখি থাকে। তুমি তাহলে গাছের ভিতরই থাকো? হ্যাঁ, এখানে থাকা মন্দ না। বৃষ্টিও আসে না, রোদও আসে না, একদম আরাম। রাহুল গাড়িটা মাটিতে রেখে গাছের নিচে বসে যায়। এবার কৌতূহল আরও বেড়ে যায়। তোমার নাম কি? আমার নাম পটল। আর তোমার? আমার নাম রাহুল। এইভাবে শুরু হয় তাদের প্রথম পরিচয়। রাহুল বলে সে প্রায় একা খেলা করে, বন্ধু নেই। পটলও জানায় নতুন আশ্রয়ে আসার পর থেকে বাইরে বের হতে ভয় পায়, তাই খেলাধুলার সুযোগ পায় না। কিছুক্ষণ পর দুজনেই হাসতে হাসতে গল্পে মেতে ওঠে। রাহুল মাটিতে খেলনা গাড়ি ঠেলে, পটলও তার সাথে খেলা করে। এইভাবে ডাইনির ছেলের সাথে গৃহস্থের ছেলের বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ডাইনি এবং মামদভূত ভেতর থেকে তাকিয়ে সব দেখে। প্রথমে চিন্তিত হলেও পরে বুঝতে পারে ছেলে নতুন বন্ধু পেয়েছে। তাদের মুখে হালকা হাসি ফুটে ওঠে। সূর্য ডুবে যায় ধীরে ধীরে। রাহুল বাড়ি ফিরে যায়, তবে যাওয়ার সময় প্রতিশ্রুতি দিয়ে যায়। কাল আবার আসবো, তুমি কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, কাল দেখা হবে বন্ধু। এই কথা বলে রাহুল তার বাড়িতে চলে যায় এবং পটলও পেঁপের বাড়িতে চলে আসে। আজকে খেলাধুলো কেমন হলো নতুন বন্ধুর সাথে? হ্যাঁ বাবা, খুব ভালো খেলেছি। শুধু তাই না, আমাকে আগামীকালও যেতে বলেছে। দেখেছো, আমার ছেলে নতুন জায়গায় এসেই প্রথম দিনই নতুন বন্ধু পেয়ে গেছে। তার পরের দিন বিকেল নামছে, গাছের পাতা নড়ে, বাতাসে মৃদু শব্দ। রাহুল খেলতে খেলতে আবার গাছের নিচে আসে। ভিতরে পটল উচ্ছ্বসিত হয়ে জানালা দিয়ে উকি মারে। তারপর পেঁপের বাড়ি থেকে বেরিয়ে আসে। আরে রাহুল, আজও এলি? কি খেলবি বল? আজ আমি লুকোচুরি খেলবো, তুইও খেলবি? ভিতরে ডাইনি হাসতে হাসতে বলে, ওরে, খেলতে তো আমারও ইচ্ছা করছে। আমি যদি লুকাই তোরা খুঁজে পাবি তো? ডাইনিও তখন পেঁপের বাড়ি থেকে বেরিয়ে আসে। তুমি তুমি তো বড়, লুকাতে পারবা? আরে, আমি ছোটদের চেয়েও ভালো লুকাতে পারি। আমি যদি চাই আমায় কেউ ধরতে পারবে না। পটল মায়ের কথা শুনে আনন্দ পায়, সে হেসে ওঠে। রাহুলও সঙ্গে হেসে ওঠে। কিন্তু হঠাৎ দূর থেকে গৃহস্থ সব শুনছে। সে মনে মনে ভাবে, আমার ছেলে কার সাথে কথা বলে প্রতিদিন? কেমন অদ্ভুত আওয়াজ, নারী কণ্ঠ শুনছি যেন। সে ধীরে ধীরে কাছে আসে, কিন্তু রাহুল খেয়াল করে ফেলে। তাড়াতাড়ি বলে ওঠে, বাবা আসছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। তখন পটল আর ডাইনি তাড়াতাড়ি করে পেঁপের বাড়িতে ঢুকে পড়ে। কার সাথে কথা বলছিলি রাহুল? না বাবা, আমি তো একাই খেলছিলাম। একা?
তাহলে আমি যে আওয়াজ শুনলাম, হাসির শব্দ শুনলাম। ভিতরে ডাইনি দম চেপে হাসে এবং মামদো জানালা দিয়ে উকি দিয়ে দেখছে পেপের ভিতর থেকে ডাইনির হাসি কিছুটা ভেসে আসে। এ কি মজার মানুষ, ছেলেকে জিজ্ঞেস করেছে অথচ তিনি তার বাবার সাথে মিথ্যে বলে দিল। হি 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 হি। আরে গিন্নি, গৃহস্থের ছেলেটা বরং আমাদের ভালোবেসে ফেলেছে। তিনি চায় না আমরা এখান থেকে চলে যাই। গৃহস্থ হঠাৎ সেই ফিসফিসানি শুনে চমকে ওঠে, চারদিকে ঘুরে দেখে কিন্তু কিছুই চোখে পড়ে না। রাহুল, সত্যি কথা বলতে বলেছি, তুই কার সাথে কথা বলছিলি? বাবা, আমি শুধু গাছের সাথেই খেলি। গাছের ভিতরে যেন বন্ধুর মতো কথা শোনা যায়। গৃহস্থ হতবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এ নিশ্চয়ই ভূতপ্রেতের খেলা, এ গাছ কাটতে হবে। হায় রে, মানুষটা আমাদের টের পেতে শুরু করেছে। কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি যে কথা বলতে ভালোবাসি। শোনো, কাল যেভাবেই হোক গৃহস্থকে বোঝাতে হবে যেন আমাদের এখানে থাকতে দেয়। তখন রাত নেমে যায়। চাঁদের আলোয় পেঁপের গাছটা চকচক করছে, আর ভিতরে ডাইনি গান গাইছে, আর তার সাথে পটল আর মামদো নাচছে। পেপের ভিতর সংসার, ডাইনি স্বামীর ছেলেরার হাসি খুশি খেলায় ভরা, রহস্যময় এক ঘর জোড়া। হি 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 হি। পটল হাততালি দেয়। সকাল হতেই বাইরে দাঁড়িয়ে গৃহস্থ গাছের দিকে তাকিয়ে বিরক্তভাবে বলে, আজও এর শেষ। গাছটা আমি এখনই কেটে ফেলবো। এই আওয়াজ, এই হাসি সব বন্ধ হবে। হঠাৎ ভেতর থেকে ডাইনি জোরে জোরে হেসে ওঠে। আরে দাদা, গাছ কাটবেন? গাছ কেটে তো আমার সংসারটাই কেটে দেবেন। কে 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 কথা বলছে? কে ওখানে? আমি জমুর ডাইনি, এই গাছই আমার বাসা। আরে দাদা, এত রাগ করছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? গৃহস্থ রাগে লাল হয়ে যায়। ক্ষতি করেননি বলছেন? আমার ছেলে প্রতিদিন কার সাথে কথা বলে? ওকে ভুল পথে নিচ্ছেন আপনারা। আমি এখনই কেটে ফেলবো এই গাছ। সে কুঠার হাতে তোলে। হঠাৎ রাহুল কোথা থেকে দৌড়ে এসে বাবাকে বলে, না বাবা, কেটে ফেলো না। ওরা আমার বন্ধু। পটল আমার সাথে খেলে, ঝুমুর খালা গল্প শোনায়। এরা খারাপ নয়। গৃহস্থ হতবাক হয়ে যায়। কি বললি? ওরা তো ডাইনি। ডাইনি মানে কি শুধু খারাপ? সবাই খারাপ হয় না। ওরা আমাদের মতে হাসে, খেলে, খায়, শুধু গাছের ভিতরই থাকে। ভেতর থেকে ডাইনির পরিবার বেরিয়ে আসে। তখন ডাইনি বলে, হ্যাঁ দাদা, আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু আমি কাউকে ভয় দেখাতে আসিনি। আমার সংসার ভেঙে গেছে, তাই এখানে আশ্রয় নিয়েছি। আমার ছেলে পটল তো আপনার ছেলের সাথেই খেলছে। আমরা যদি খারাপ হতাম তবে কি এতদিন কিছু করতাম না? হ্যাঁ দাদা, আর আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। যেই ঘরটা আগে ছিল সেটাও ফুটো হয়ে গেছে, বৃষ্টিতে পানি পড়ে। কিছুক্ষণ নীরবতা। গৃহস্থের করা মুখ আস্তে আস্তে নরম হয়ে আসে। সে ছেলেকে দেখে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, থাকো তাহলে। আমি গাছ কাটবো না। তোমরা যদি কোনো দুষ্টামি না করো তবে আমার অসুবিধা নেই। বাবা, তুমি সেরা। আমার বন্ধুকে থাকতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হুররে, এখন তো আমরা সবাই মিলে খেলবো। ডাইনি খুশি হয়ে হেসে ওঠে আর বলে, দেখলেন তো দাদা, আমি কথা বলতে কত পছন্দ করি। আর এখন থেকে প্রতিদিন আপনাকে মজার মজার গল্প শোনাবো। হি 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 হি। তবে মাঝে মাঝে আমাকে একটু পেঁপে খেতে দেবেন, কেমন? গৃহস্থ অবাক হলেও হেসে ফেলে। তার সাথে সাথে রাহুল, পটল, মামদো আর ডাইনিও মিলেমিশে হাসতে থাকে। চারপাশে আনন্দ ছড়িয়ে পড়ে।